আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ড্রয়িং বানাবো ডোমসের ওয়াটার কালার পেন্স ব্যবহার করে। এটা হচ্ছে আমার একটা ড্রয়িং, এটা অনেক কষ্ট হয়েছে বানাতে। এটা হচ্ছে ডোমসের ওয়াটার কালার পেন্স। এটার ফার্স্ট আমি বেগুনি কালার নিয়ে সুন্দর করে ঘরের উপরের পার্টটা কালার করে নেব। এটা করতে আমার অনেক সময় লাগতেছে। ফার্স্ট বর্ডারও করতে হবে, যাতে এখানে মানে একবারে খবর রাখতে হবে যে যাতে বর্ডার করার সময় যাতে বাইরে না যায়। আমার একটু দরজার মধ্যে লেগে গেছে হালকা একটু, কিন্তু বর্ডার করার সময় সাবধানে, কারণ হচ্ছে বাইরে চলে গেলে এটা দেখতে পচা লাগবে। তো আমার ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে। আমি বানাচ্ছি এই যে এখানে রং হচ্ছে। এবার আমি ইউজ করব খয়েরি কালার গাছের শিকড়ের জন্য। এটা আমি আস্তে আস্তে কালার করতেছি। এখন আমি পুরোটা ইয়ে করবো। আমার এটা একটু হয়ে গেছে টাইপ, এটা আবার একটা কিনতে হবে পরে। এটা আমি অনেক আগে কিনেছিলাম, এটা ড্রয়িং করা হচ্ছিল না, ভাবলাম তাই আমি একটা ড্রয়িং করে নিই, এই জন্য আমি এটাতে ড্রয়িং করতেছি। তো এখন গ্রিন কালার দিয়ে উপরে পাটটা কালার করে নেবো, মানে গাছের পাতা পাতা এই যে ড্রয়িং করতেছি। হচ্ছে গ্রিন, ডার্ক গ্রিন এখানে একটু লেগে গিয়েছে, আমার ওয়ার্ক বেঞ্চে একটু লেগে গেছে, ওটা পরে আমি পরিষ্কার করে দেবো। তো আমি পুরাটা গ্রিন কালার করতে হবে, পুরাটা আস্তে আস্তে পুরাটা গ্রিন কালার করতে হবে। আস্তে আস্তে পুরাটা গ্রিন কালার করতেছি, যাতে পাতা পুতা বোঝা যায় যে আমি এখানে পাতা কালার করছি। এটা হচ্ছে গাঢ় গ্রিন কালার। আর ভবিষ্যতের সামনে ডোমসের পেন্সিল কালার দিয়েও আমি একটা ড্রয়িং করব। এটা আমার কাছে সবই ডোমসের, আমি ডোমসের পেন্সিল কলম সবই ডোমসের ইউজ করি। এখানে আমি কালার করব ইয়েলো কালার দিয়ে ঘরের উপরের চালটা কালার করে দেবো। এটা এইভাবে করতে হবে যাতে বর্ডারের বাইরে না যায়, বর্ডারের বাইরে গেলে সমস্যা, ড্রয়িংটা পচে দেখা যাবে। এরপর আমি করব বর্ডার, এটার পরে করব বর্ডার। এখানে ঘরের ইয়েগুলো বর্ডার করে নিয়ে আগে তারপর ঘরের ভিতরে কালার করবো। বর্ডার করে নিচ্ছি আস্তে আস্তে, বর্ডারও সাবধান করতে হবে। বর্ডার একটু তেরা বেঁকা হলেই ওই যে এখানে বেঁকা হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে ড্রয়িংটা। আস্তে আস্তে ধীরে সুস্থে ড্রয়িং করতে হয়। এইখানে হচ্ছে এই যে একটা পাইপ টাইপ দিয়েছে, এটার উপরে কমলা কালার করবো, তখন গাছটাকে আমরা এটা করে দিই, মানে বর্ডার করে দিই। বর্ডার না করলে এটা দেখতে সুন্দর লাগে না। আমি আস্তে আস্তে বর্ডার করতেছি। আল্লাহ এখানে একটু চলে গেছে, আমি এখানে একটু গ্রিন কালার করে দিই যাতে বর্ডারটা ভালোভাবে বোঝা না যায়। বর্ডার যদি খালি করে থাকে তাহলে ওইটার পছন্দ হয়ে যায়। এখানে আমি নিয়ন কালার করতেছি, এটা একটা ফ্রি থাকে এটার সাথে নিয়ন কালার, মানে ইয়েলোর মধ্যে একটা নিয়ন কালার টাইপ থাকে। এই আমরা আবার একটু বেগুন কালার, কারণ কালার হচ্ছিল না, এটা অনেক পুরানো ছিল। এখন আমি করব মানুষটা কালার। এখন মানুষের চেহারা নিয়ন কালার দিয়ে দিলাম, তারপর ব্ল্যাক কালার দিয়ে চুলটা আমি এঁকে নিচ্ছি। সাবধানে ড্রয়িং করতে হবে যাতে বর্ডারটা যাতে সুন্দর করে করতে হবে যাতে বাইরে না যায়। এবার আমি বর্ডার করব, এই পুরো পুতুলের বর্ডারটা করতেছি। পুতুলটা মানুষ, ড্রয়িংয়ের মধ্যে মানুষ থাকে, ড্রয়িংয়ের মধ্যে মানুষটার জন্য আমি এইভাবে ইয়ে করতেছি। মধ্যে হলুদ কালার তার গেঞ্জি, নিয়ন কালার তার বডি, পায়েও দিয়ে দিলাম নিয়ন কালার, এবং দুই হাতে নিয়ন কালার। এবার আমি করবো অরেঞ্জ কালার দিয়ে করবো ঘরের পাইপ, মানে ওটাই কি বলে চিনিটা কালার করে দিলাম। এলো আমার